আমরা প্রায়ই দেখি কেউ বড় মানুষ হলে তার আলোচনায় শুধু চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই সাফল্যের পেছনে যিনি আসল নায়ক, সেই বাবা বা মা, তারা থেকে যেন অন্ধ করে। আজকে আমি বলবো বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাস্তব গল্প, আর এই গল্প আপনার আনন্দের চেয়ে বেশি কষ্ট দেবে। নাসুম আহমেদ বাংলাদেশের জাতীয় দলে খেলা একজন ক্রিকেটার। এক একটা টি-20 ম্যাচ খেলে তিনি পান প্রায় 2 লাখ টাকা। কোটি টাকার স্বপ্নের জীবন, আলো আর খ্যাতিতে ভরা কেরিয়ার। কিন্তু তার বাবা, আজও তিনি সিলেট সিটি কর্পোরেশনে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। মাস শেষে হাতে আসে মাত্র 8,000 টাকা। এত কম টাকায় নিজের খরচ চালিয়ে চলেন কষ্টের দিন। আর সেই ছেলে, যাকে মানুষ বানাতে বাবা জীবনে সব ত্যাগ করেছেন, তার সঙ্গে 4 বছর ধরে কোনো যোগাযোগ নেই। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার, স্পিনার নাসুম আহমেদ, যার টি-20 ম্যাচ ফি 2 লাখ টাকা। সেই ছেলে এখন বউ নিয়ে আলাদা বাসায় থাকে। আর বাবা? নাসুমের বাবা সিলেটের হাউজিং রোডে সিসিটিভির গার্ডের চাকরি করেন। মাস শেষে হাতে আসে মাত্র 8,000 টাকা। নিজের খরচ চালিয়ে এভাবেই জীবন কাটাচ্ছেন তিনি। এই বাবাই একসময় রিকশা চালিয়েছেন, রঙের কাজ করেছেন, দিনমজুরির অগণিত কষ্ট সহ্য করেছেন, শুধু ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য। এলাকাবাসীর ভাষ্য, বিয়ের পর থেকেই তোর বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় নাসুমের। প্রায় 4 বছর হলো কোনো যোগাযোগ নেই। তবুও বাবার কষ্টে অভিমান নেই। আমার ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে ভালো থাকুক, জীবন আরও বড় হোক, আমি সর্বসময় এটাই চাই। বন্ধুরা, ভাবুন তো, এই বাবার জীবনের প্রতিটি ঘাম ঝরেছে শুধু ছেলেকে মানুষ করার জন্য। দিনমজুরির কাজ করেছেন, রিকশা চালিয়েছেন, অমানবিক কষ্ট সহ্য করেছেন। আর আজ যখন সেই ছেলে লাখ লাখ টাকা উপার্জন করছে, তখন বাবা মাস শেষে মাত্র 8,000 টাকায় জীবন চালাচ্ছেন। আরও দুঃখজনক হল, প্রায় 4 বছর ধরে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটাই কি একজন সন্তানের কর্তব্য? এটাই কি সফলতার সংজ্ঞা? একজন ছেলে বড় হয়, নাম করে, সেটা গর্বের বিষয়। কিন্তু নিজের বাবাকে অবহেলা করে নিজের পরিবারকে ভুলে গেলে সেই সাফল্যের কোনো মানেই হয় না। নাসুম আহমেদ হয়তো মাঠে হিল, কিন্তু তার বাবার চোখে তিনি আজ ব্যর্থ একজন সন্তান। এই গল্প শুধু নাসুম আহমেদের নয়, আমাদের সমাজে অনেকেই বড় হয়, সফল হয়, কিন্তু বাবা মায়ের কথা ভুলে যায়। আমরা যদি এই মানসিকতা না বদলাই, তাহলে সফলতা শুধু ব্যক্তিগত আনন্দ সীমার মধ্যে থাকবে, কোনো সামাজিক মূল্য থাকবে না। আপনার কি মনে হয়, একজন ছেলের উচিত কি না বাবাকে এইভাবে ভুলে যাওয়া? আমায় লিখে জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে বাবা মাকে অবহেলা করা মানে জীবনের সবচেয়ে বড় ভুল।